ओम अखंडमंडलाकारं व्यक्तयेन चरचरं तत्पदं दर्शितयेन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नारायणं नमस्कृत्यं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती वचं ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपतं हम वन्दे परमानंद माधव। ओं वृंदावै तुलसी दब्बायै प्रावै केशवच्च च कृष्ण भक्ति प्रददेवी सत्यवत्तायै नमो नमो। पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। भक्तेभ्यो नमो नमो ब्राह्मणेभ्यो नमो नमो। पंचतत्व आत्मं कृष्ण भक्त सर्वं भक्त नमामि भक्त अवतरं भक्त शक्तिराम। हरिन्नाम 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 केवलं काल्य नास्तिप नास्तिप गतिरन्नसा। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासति गौर भक्त वृंद। যিনি অনাদিরাদি গোবিন্দ সেই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সচ্চিদানন্দময় রূপে বিরাজমান, সৎ অর্থাৎ নিত্য, চিত্ত অর্থাৎ মন, আনন্দ অর্থাৎ আনন্দ, যিনি চিত্ত নিত্য আনন্দ করছেন, সেই রাধা মাধবের রাতুল চরণে আমি শতকোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আমি প্রণতি জ্ঞাপন করি আজকের এই মধুবাসরের অমৃত পথযাত্রী, সকল ভক্তিপথের সারথী এবং আমার শিক্ষা গুরু সহ সামনে উপবিষ্ট সকলকে আমার সহস্র দণ্ডবত প্রণাম। সাংখ্যযোগের 22 নম্বর এবং 23 নম্বর শ্লোকে কি বলছে? বলছে পাশাংশি জীর্ণানি যত বিহায় নবানি গ্রান্তি নর অপরানি তত শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংযমী নমানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, এই দেহও তেমন পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই সত্যিকার অর্থে তার পরমাত্মা রূপী আত্মা তিনি কিন্তু অবলুপ্ত হয়েছেন, কিন্তু বিলুপ্ত কিন্তু হননি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কেননা এই পরমাত্মা রূপী আত্মা এটা কিন্তু অবিনশ্বর। তাই পরের শ্লোকে কি বলছে? বলছে নয়নম সেদন্তি শাস্ত্রানি নয়নম দহতি প্রবাক না চয়নম কেলদন্তি অপ না শিশুরত মরু। অর্থাৎ এই পরমাত্মাকে অস্ত্রের দ্বারা না যায় কাটা, আগুনে পোড়ানো, জলে ভেজানো, বায়ুতে শোকানো, অবিনশ্বর এই আত্মা। তাই বুঝতে হবে যে আমিটাকে, আমার স্বরূপটা কি। বলছে আমি হচ্ছে দেহ, আমার দেহটার ভিতরে যে আমিত্ব, সেই সত্তাটাই হচ্ছে পরমাত্মা রূপী আত্মা। তাই আত্মার কিন্তু কোনো বিনাশ হয় না। তাই এই গতকালকে আমি কিন্তু আলোচনা শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ করছিলাম। তাই তিনি কিন্তু অবলুপ্ত ভাবে কিন্তু আমাদের ভিতরেই কিন্তু আছেন। তাই সত্যিকার অর্থে যেখানে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য হয়, সেটা একটা প্রকৃত অর্থে একটা ধামে পরিণত হয়। তাই বলছে সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, ভাগবতে তা বলে। আরে সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে কোনো পাপীর গায়, পুষ্পরাতে করে পাপী বৈকুণ্ঠেতে যায়। তাই সাধুগুরুকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু অত্যন্ত উচ্চ মার্গীয় স্থান দিয়েছেন। আর এই ভজন পথে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য পথে গেলে আমাদের ভক্তি পথে আসতে হবে। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান করে মনে করি অনুমান, চিরকাল নাই করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতে নাহি অবস্থান। আবার আমার এই কলিতে গৌরহরি বললেন, কলিতে হব আমি গৌরঙ্গ সুন্দর, ঘরণী তুমি আমার নাম কৃষ্ণ প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদাপদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। তাই এই প্রেম আর ভক্তি বিনে কিন্তু আমাদের আর কোনো গতি নাই। তাই শাস্ত্র বলছে যে প্রেম কখন হয়, ভক্তি কখন হয়, ভালোবাসা কখন হয়, এটা অপ্রাকৃত জগতের অপ্রাকৃত মিলন, অপ্রাকৃত সুখ। এই প্রাকৃত জগতে দেহের সঙ্গে দেহের মিলন হয়, কিন্তু অপ্রাকৃত জগতে প্রেম ভালোবাসা সেটা হয়, কিন্তু এই প্রাকৃত জগতেও হয়। সেটা আমরা
আমরা বহিরঙ্গ থেকে দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো না, আমরা অন্তরঙ্গ ভাবে দেখলেও আমরা বুঝতে পারবো যে প্রেম ভালোবাসা এই প্রাকৃতিক জগতেও কিন্তু হয়ে থাকে। তাই শ্রীমদ্ ভগবত গীতাতে বলছে যে আমার কীর্তনিয়া তিনি বলে গেলেন যে কলিযুগের নাম সংকীর্তন নিয়ে। তা আসলে সত্যিকার অর্থে এই যে আমরা এখানে এসেছি, আমাদের সাধু সঙ্গ পথে আমরা আসার সৌভাগ্য হয়েছে। কেননা বলছে যে ভজনের মধ্যসৃষ্ট নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিজ অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন, হরে কৃষ্ণ হরে নাম। অর্থাৎ এই ভজনের মধ্যসৃষ্ট নববিধা ভক্তি, 9টা ভক্তির মাধ্যমে কিন্তু আমরা এই সাধন ভজন পথে কিন্তু আমরা আসতে পারি। তাই এখানে বলছে যে শ্রীমদ্ ভগবত গীতাতে বলছে যে আমরা এখানে তো এসেছি, মৃত্যু সবারই কিন্তু হবেই, এটা চিরন্তন সত্য। কিন্তু যদি কেউ মনে করে যে আমার একটা নির্দিষ্ট এই সময় আমাদের মৃত্যুবরণ হবে, আমাদের এই যে মাতাজি অকালে তিনি চলে গেলেন, সেটা অকাল মৃত্যু, আসলে এটা মেনে নেওয়া যায় না, কিন্তু বিধির বিধান এটা তো মেনে নিতেই হবে। তো বলছে যে এই যে কলিযুগে আমাদের প্রস্তুতিটা কি, আমাদের কিভাবে প্রস্তুতি নিলে আমরা এই ইহধাম থেকে পরধামে যখন যাব আমাদের প্রস্তুতিটা কেমন হলে ভালো হয়। শাস্ত্র বলছে বিষ্ণু পুরাণে 6ষ্ঠ খণ্ডে 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে কিন্তু বলছে যে আমাদের এই কলিযুগে সাধন ভজনটা কিভাবে করতে হবে। তো বিষ্ণু পুরাণে 6ষ্ঠ খণ্ডে 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলছেন ধ্যায়ন কীর্তে যাজন যজ্ঞই ত্রেতাজাং দাপরে অর্চায়ং যতাপনতি ততাপনতি কালই সংকীর্তন কেশবম। অর্থাৎ বলছে যে সত্য যুগে যা ধ্যান করলে পাওয়া যেত, দাপরে ত্রেতায় তা যজ্ঞ করলে পাওয়া যেত, আর দাপরে যা পূজা করলে পাওয়া যেত, কলিতে তা নাম করলেই হয়। অর্থাৎ এই কলিযুগে আমাদের কিন্তু এই নাম করলেই কিন্তু আমাদের এই সাধন ভজন পথে আমরা এগিয়ে আমরা কিন্তু পরম ধামের জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবো। তো বলছে শ্রীমদ্ ভগবতে বলছে 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলছে যে সেখানে বলছে নিমি মহারাজের ওই সভায়, নিমি মহারাজ তার সবাই 9 জন যোগীন্দ্র ছিল। সেই 9 জন যোগীন্দ্রর ভিতরে একজন ছিলেন করভজন। তিনি সত্যযুগে, মানে সত্যযুগে কথাটা বলছে, তো নিমি মহারাজ করভজনকে জিজ্ঞাসা করছে সত্যযুগে যে কলির যিনি ভগবান হবেন বা 4 যুগের যে ভগবান হবেন, সেই ভগবান দেখতে কেমন হবে, তার বর্ণ কেমন হবে, তার নাম কেমন হবে, তার অস্ত্রটাই বা কেমন হবে, বা কোন বিধিতে পুজো করলে আমি ভগবানকে পেতে পারবো। তো 11/5/19 নিমি মহারাজ বলছে কস্মিন কালে সা ভগবান কিং বর্ণ কি নিপ্রি নাম না বা কোন বিধি না পুজ্যতে তধিয়চ্যতাম। অর্থাৎ বলছে যে কোন যুগের 4 যুগের যে 4 ভগবান হবেন তাদের নামটা কেমন হবে, আকৃতি কেমন হবে। তো 11/5/19 প্রশ্নটা করলেন, আর 11/5/20 থেকে 11/5/31 পর্যন্ত সত্য ত্রেতা দাপর পর্যন্ত সেখানে বর্ণনা আছে। কিন্তু যেহেতু আমরা কলিযুগে আছি, তো কলিযুগে করভজন উত্তরটা দিচ্ছেন, নিমি মহারাজের প্রশ্নের উত্তরটা এইভাবে দিচ্ছে। তিনি বলছেন 11/5/32 নম্বর শ্লোকে বলছেন কৃষ্ণ বর্ণম তিশা কৃষ্ণম সঙ্গ পঙ্গস্ত্রু যজ্ঞই সংকীর্তন প্রায় ওই যোজন্তি সুমেধা সমেত শ্রীমতম ভগবতম করভাজন বাচ। অর্থাৎ করভজন তিনি বললেন নিমি মহারাজকে যে 4 যুগের যে 4 ভগবান হবে, কলিযুগে যে ভগবান হবে, বলছে কৃষ্ণ বর্ণম, অর্থাৎ তার বর্ণটা হবে কৃষ্ণের মতো। কিন্তু কৃষ্ণের রং তো কালো, আমরা সবাই জানি।
তো বলছে কৃষ্ণ বর্ণটা নিয়ে আসবে, কিন্তু সেই বর্ণটা থাকবে অবলুপ্ত। সেই অবলুপ্ত রংটা কালো থাকবে, কিন্তু আমরা বহিরঙ্গ দৃষ্টিতে দেখতে পারবো না, অন্তরঙ্গ দৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পারবো তিনি কৃষ্ণ হচ্ছে কালো। কিন্তু পরের পাঠে আবার বলছে নামটা কি হবে, বলছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম, অর্থাৎ নামটা কিন্তু কৃষ্ণ হবে। তাই এই কলিযুগে নামটা হয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ। আর বলছে যে এইটা হচ্ছে তার অভ্যন্তরীণ রূপ, কিন্তু তার রূপটা হবে বলছে তৃষা কৃষ্ণম, অর্থাৎ তার রূপটা হবে তৃষা। তৃষা মানে গৌর, অর্থাৎ স্বর্ণকে বলা হয় তৃষা। আর তৃষা যুক্ত অযুক্ত কৃষ্ণ। অকৃষ্ণম মানে কি, মানে কৃষ্ণর মতো নয়। অকৃষ্ণম মানে হচ্ছে, অর্থাৎ তৃষা মানে গৌর স্বর্ণ, অর্থাৎ স্বর্ণ বর্ণের মতো হবে এই কলিযুগের ভগবান। তাই এই কলিযুগে গৌর হরি তিনি কিন্তু গৌর বর্ণ নিয়ে এসেছেন। আর কি বলছে তার অস্ত্রটা কি হবে, বলছে অস্ত্রটা হবে সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম। তার অস্ত্র হবে তার সঙ্গ, তার পাঙ্গস্ত্র তিনি নিয়ে এসেছেন, সাথে পঞ্চতত্ত্ব নিয়ে এসেছিলেন তিনি, তার সাথে সঙ্গীদের নিয়ে এসেছিলেন। বললো অস্ত্রটা কি হবে, বললো সত্য ত্রেতা দাপরে যে অস্ত্রটা ছিল তার থেকে তীক্ষ্ণ অস্ত্র নিয়ে আসবে এই কলিযুগে। সেটা কি, বলছে এই অস্ত্রটা চোখে দেখা যাবে না, সেই অস্ত্রটা হচ্ছে এই কলিযুগে 16 নাম 32 অক্ষর, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর নিয়ে তিনি কিন্তু এই কলিযুগে তিনি কিন্তু অবতীর্ণ হয়েছেন। তাই বলছেন যে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সঙ্গ পাঙ্গাস্ত্র পশ্চাদম, তিনি অস্ত্র নিয়ে এসেছেন। আর বলছে কোন বিধিতে পূজা দিলে এই কলিযুগের তার সেই বিধিটা পরিপূর্ণ হবে। বলছে যজ্ঞই সংকীর্তন প্রায় ওই যোজন্তি শ্রীমদম ভাগবতম করবা জনবাচ, অর্থাৎ যজ্ঞের দ্বারাই শ্রীকৃষ্ণর বিগ্রহকে সামনে রেখে উচ্চ স্বরে যে হরিনাম সংকীর্তন করবে সেই হচ্ছে এই কলিযুগের সুমেধা। অর্থাৎ এই কলিযুগে গৌর সুন্দর তিনি 16 নাম 32 অক্ষর দিয়েছেন, কিন্তু গৌর হরি তিনি কিন্তু আবার বলেও দিচ্ছে যে এই কলি নামে 16 নাম 32 অক্ষর পেতে গেলে তোমাকে একভাবে পেতে হবে না, তোমাকে পেতে গেলে তোমার ভিতরে সেই অনুভব বা অনুভূতিটা সৃষ্টি করতে হবে। আর এই অনুভব বা অনুভূতি সৃষ্টি করতে গেলে এই গুরুর সান্নিধ্যে কিন্তু আসতে হবে। গুরু বিনে কিন্তু এই আমরা কলিযুগে কিন্তু আমরা এই সাধন ভজন পথে কিন্তু আমাদের এগোতে পারবো না। তাই মোবাইলটা আমাদের কাছে আছে, কিন্তু সিম না থাকলে যেমন অকেজো, তদ্রূপ এই কলিযুগে দীক্ষা বিনে গুরু নাম না নিলে কিন্তু আমরা এই কলিযুগে আমরা কিন্তু উদ্ধার পাবো না। যে মতেই থাকুক, যে পথেই থাকুক, সেই গন্তব্যটা তো একই গন্তব্য। পথ মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই অভিষ্ট লক্ষ্য কিন্তু একটাই। তাই বলছে যে এই ভক্তি পথে আসতে গেলে সাধুসঙ্গ পথে সৎসঙ্গ পথে আসতে হবে। বলছে সৎ ও সংযুক্তি সহিত সৎপ্রতি সম্পন্ন ব্যক্তিরাই হচ্ছে সৎসঙ্গী। আর এই মিলন মেলাটাই হচ্ছে সৎসঙ্গ। এই মিলন মেলা সতের সাথে সংযুক্তি না করলে আমরা কিন্তু এই সাধন ভজন পথে কিন্তু আমরা আসতে পারবো না। তাই এই সাধন ভজন পথে আসতে গেলে আগে আমাদের এই দীক্ষা দানে কিন্তু আমাদের দীক্ষিত হতে হবে। তা বিনে কিন্তু রেজিস্ট্রেশন বিনে কিন্তু আমরা এই সাধন ভজন পথে কিন্তু আমরা এগোতে পারবো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার যাব কোথায়। আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে, এসেছি এই প্রাকৃত জগতে। সময় হলে কিন্তু আবার চলেও যেতে হবে। যেমন চলে গেলেন মাতাজি, আমাদেরও কিন্তু সময় হলে কিন্তু চলে যেতে হবে। তো বলছে অনেক স্বীকৃতির ফলে, অনেক সাধনার ফলে এই মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা এই সাধের মানব জন্ম পেয়েছি।
কিন্তু এই মানব জন্ম পেয়ে সত্যিকার অর্থে আমরা কি কোনো কাজে লাগাতে পারলাম? বলছে 11 লক্ষ বার বৃক্ষে জন্মগ্রহণ করলাম, কত বৃক্ষাদি হতে হতে আমি এই বৃক্ষ জন্ম থেকে কবে মুক্তি পেলাম জানো? যেদিন আমি তুলসী রূপে জন্মগ্রহণ করলাম, সেই তুলসীর পত্র আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেদিন আমি এই বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ করলাম। 9 লক্ষ বার জলে জন্মগ্রহণ করলাম, কত জলজ প্রাণী হতে হতে যেদিন আমি শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম, সেই শঙ্খর ধ্বনি আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেদিন আমি এই শঙ্খ এই জলজন্ম থেকে নিস্তার লাভ করলাম। 20 লক্ষ বার আমি এই কৃমিকুইটে জন্মগ্রহণ করলাম, কত কীট পতঙ্গ হতে হতে যেদিন আমি ভ্রমর রূপে জন্মগ্রহণ করলাম, সেই ভ্রমরের মধু আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেদিন আমি এই কৃমিকীট থেকে কিন্তু নিস্তার লাভ করলাম। 30 লক্ষ বার পশুকুলে জন্মগ্রহণ করলাম, কত পশু হাতি গাদা হতে হতে যেদিন আমি ধেনুরূপে জন্মগ্রহণ করলাম, সেই ধেনুর দুগ্ধ আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেদিন কিন্তু আমি এই পশুকুল থেকে নিস্তার পেলাম। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্মগ্রহণ করলাম, কত পক্ষী কত পাখি হতে হতে যেদিন আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, সেই ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দ চূড়ায় নিয়োজিত হলো, সেদিন কিন্তু আমি এই পক্ষীকুল থেকে কিন্তু নিস্তার লাভ করলাম। 4 লক্ষ বার বানরকুলে জন্মগ্রহণ করলাম, যেদিন আমি রাম ভক্ত হনুমান হলাম, সেদিন আমি এই বানরকুল থেকে নিস্তার লাভ করে সাদের এই মানব জন্ম পেলাম। বলছে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখমিশ্রিত বাণী শ্রীমদ ভগবত গীতা তিনি 700 শ্লোক বলেছিলেন মাত্র 45 মিনিটেরও কম সময়, অর্থাৎ একটা শ্লোক তিনি 3 সেকেন্ডেরও কম সময় ধরে তিনি কিন্তু বলেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃত কথা 574টা বাণী তিনি কিন্তু অর্জুনকে দিয়েছিলেন, এবং অর্জুন দিয়েছিলেন 85টি, সঞ্জয় দিয়েছিলেন 40টি, ধৃতরাষ্ট্র দিয়েছিলেন একটি। এই মোট 700 শ্লোক শ্রীমদ ভগবত গীতাতে বর্ণিত আছে, মাত্র 45 মিনিটে দিয়েছিল। কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে 1 থেকে 18 ভিতরে তাৎপর্য শ্লোকগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, যদিও শ্রীমদ ভগবত গীতা একটা থেকে আরেকটা যাওয়াটাই শ্রেয়। তো আমি অল্প সময়ের ভিতরে শ্রীমদ ভগবত গীতা 18 অধ্যায়ের কিছু শেষ করব। তো বলছে শ্রীমদ ভগবত গীতা যারা কান দিয়ে শোনে তাকে দেহের রোগ নিরাময় হয়, কিন্তু প্রকৃত অর্থে শ্রীমদ ভগবত গীতা যারা মন দিয়ে শোনে তাদের অন্তরের রোগ নিরাময় হয়। তাই আমাদের কান দিয়ে নয়, আমাদের মন দিয়ে আত্মস্থ করতে হবে। শ্রীমদ ভগবত গীতা এই যে শ্রাদ্ধতে অনুষ্ঠান বা বাৎসরিক অনুষ্ঠানে শ্রীমদ ভগবত গীতা পাঠন পঠন অত্যন্ত কার্যকরী হয়ে থাকে, কেননা এই যে আত্মার খাদ্যটা, আত্মা কিন্তু খাদ্য পাচ্ছে, এই যে এখানে কীর্তন হচ্ছে, এখানে পাঠ হচ্ছে, এখানে আলোচনা হচ্ছে, এটাই কিন্তু পরমাত্মা রূপে আত্মার খাদ্য। তাই আমি শ্রীমদ ভগবত গীতার একটু আলোচনা করছি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্যানত পুষং পুংস সাঙ্গতে উপজায়তে সংঘত সংজয়তে কাম কামৎকরত বিজায়তে ক্রোধান ভবতি সম্মহ সম্মহ স্মৃতি বিক্রম স্মৃতি বিপ্রনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রশান্তি वशंश जीर्णानि जत विहाय नवानि गृहन्ति नरपुराणि तत शरीरानि विहाय जीर्णानि अन्नानि संयमि नवानि देहि नयनं सदन्ति शस्त्राणि नयनं दहति पवाग्न चयनं क्लदन्ति अपोन शशिरत मरुत् यदा इदा हि धर्मस्य ग्लानि भवतो भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मं सृजम्यहं परित्राणं साधूनां विनाशस्य दुष्कृतं धर्म संस्थापनार्थे सम्भवामि जुगे जुगे অন্তকালে চ মম এবং শরণং মুক্তা কালে বরণং যা প্রয়তি সমৎ ভাবং যতি নাস্তি অত্র সংশয়ং জং জং ব্যাপী শরণং ভাবং তেজতি অন্তে কালে বরণং তমতম বেতি কয়ন্তে সদত তদ্ভবতি এবং বিভৎসতে যোগাং প্রজ্ঞাপান মহমপ্যায়ন বিভৎসর মনুতে প্রাহ মনু ইচ্ছা কুরুতে অব্রবীত न तद्भषयते शुच्च न शशंक न पपक जद्गत्रा न निवर्तन्ते तद्धम परमं मम अनिष्ट इष्ट मिश्रं च त्रिविधं कर्मन्न फलं भवति तजिनं पेतो न तु सन्नासि न क्वचित् समतमत शौच खान्ति आर्जवमेव च ज्ञानं विज्ञानम् आस्तिक ज्ञानं ब्रह्म कर्म स्वभावगत मन्मन भवमद्भक्तमज्जाजि मम नमस्कुरु मम एव यजुष्यि सत्यमेते प्रतिजाने प्रियसि मे
সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা সুতঃ ইদং তে ন তপস্কন্না ভক্তৈ কদাচন ন চ অশুশ্রবি ব্যাচং ন চ মম য অভ্যশ্রোতি জয়দং পরমং গুহম ভক্তিষু অভিধ্যানেশ্বতি ভক্তিময়ী পরমং কীর্তন মমৈব এদস্য সংশয় ন চ তস্মাৎ মনুষ্যস্য কিঞ্চিৎ মে প্রিয়কৃত্যম ভবতি ন চ মে তৎমন্য প্রেতর ভূমি আব্রহ্ম ভুবন লক্কা প্রণাবর্তি ন অর্জুন মামে বত্যতু কুন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি প্রথা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেইনে অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি জয় গীতা জয় গীতা জয় গীতা। হরিদাসের নির্জন করেই সবাই করতে হয়। দুই একটা বাণীর গৌরহরির বাণী দিয়ে আমি শেষ করব। বলছে এই যে গৌরহরি তার পার্শ্বদ ছিলেন হরিদাস, তিনি কিন্তু প্রতিদিন 3 লক্ষ বার তিনি কিন্তু নাম জপ করতেন। 3 লক্ষ বার, 3 লক্ষ নাম কিন্তু তিনি 3 ভাবেই কিন্তু জপ করতেন। বলছে নামের কার্যকারিতা কি দেখেন, বলছে এই সনাতন ধর্মের স্তম্ভটা দাঁড়িয়ে আছে নাম এবং প্রণামের উপরে। নামে সিদ্ধি লাভ করেছিলেন হরিদাস ঠাকুর, আর প্রণামে সিদ্ধি লাভ করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী তিনি প্রতিদিন তিনি বৃন্দাবনে প্রত্যেক সাধুগুরু বৈষ্ণব ভক্ত অভক্ত প্রত্যেক দিন তিনি কিন্তু 2 লক্ষ ভক্তের ভিতরে প্রণাম করে তিনি কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। আর হরিদাস ঠাকুর তিনি প্রতিদিন 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ নাম করতেন তিনি মনে মনে, যেটাকে বলা হয় মানসিক জপ। আরেকটা জপ করতেন উচ্চ স্বরে, সেটা বলা হয় বাচিক জপ। আরেকটা জপ করতেন 1 লক্ষ বার, সেটা ফিস ফিস করে, তাকে বলা হয় উপাংশু জপ। এই যে মানসিক, বাচিক এবং উপাংশু, এই 3 ভাবে তিনি কিন্তু 3 লক্ষ জপ করতেন। তো বলছে নামে যে তিনি সিদ্ধি লাভ করলেন, আমরা বুঝবো কি করে? আমার গৌরহরির কাছে কখনো হরিদাস ঠাকুর কিন্তু জীবনে কোনো কিচ্ছু চায়নি। যখন তার অন্তর্ধান হবে, তার দেহটা নিপাত হবে, পাত হবে, তখন গৌরহরির কাছে প্রথম তিনি একটা জিনিস চেয়েছিলেন যে হে প্রভু, আমার মৃত্যুর পূর্বে তোমার আগে যেন আমার মৃত্যুটা হয়, এবং মৃত্যুটা শুধু হয় তাই নয়, আমার মৃত্যুটা কেমন হবে জানো প্রভু? বলছে মৃত্যুটা এমন হবে, বলছে হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার ওই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। বলছে আমার মৃত্যুটা যখন হবে, তোমার ওই যুগল চরণ আমার বক্ষে দিও, আমার এই নয়ন দিয়ে যেন তোমার ওই বদনটা দেখতে পারি, আর আমি জিহ্বায় যেন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করে এই নাম নিয়েই যেন আমি আমার দেহটা রাখতে পারি। পেয়েছিলেন তিনি, নামের গুণেই কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এইভাবেই কিন্তু হরিদাস কিন্তু চলে গিয়েছিলেন। বলছে হরিদাস চলে গেল বাঁচা বড় ভার, দিনে রাতে 3 লক্ষ নাম কে শোনাবে আর। এইভাবেই কিন্তু হরিদাস কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তাই মৃত্যুর পূর্বে আমাদেরও যেন সেই ভগবানের চিন্তন করে পরম গুরুদেবের সান্নিধ্য লাভ করে যেন আমরা যেতে পারি। যাই হোক, এই বলে আমি আমার আলোচনার এখানেই জবনিকা রাখছি, কেননা এখনো কীর্তনীয়ারা অনেক কীর্তন করবেন। তো যাই হোক, আমার বলার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাঞ্ছা কল্পতরু বিশ্ব কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো ব্রাহ্মণেভ্যো নমো নমো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম